নামে রিমান্ডের নামে তার গোপন অঙ্গে পর্যন্ত লাথি মারা হয়েছে। আলোচিত ছাত্রনেতা নুরুল হক নূরকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন ও তার গোপন অঙ্গে লাথি মারা হয়েছে বলে অভিযোগ তোলেন তার আইনজীবী। তিনি বলেন, রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করার কোনো নিয়ম নেই। জিজ্ঞাসাবাদ করার নামে অমানবিক নির্যাতন চালানো হয়েছে নূরের উপর। এ সময় নূরও অকপটে তার নির্যাতনের বর্ণনা দেন। এখনো যদি আমার প্রস্তুত শরীর হয়েছে দাগ এখনো এই শুকায় নাই। এ সময় তিনি ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। বললেন, ফুটবলের মতো তাকে পেটানো হয়েছে। যেভাবে একটি ফুটবল 22 জনে লাথি মারে, ঠিক সেইভাবে তাকে অত্যাচার করা হয়েছে। তিনি বলেন, এমন অত্যাচার যেন আর কাউকে না করে। তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা দরকার। তাকে যেন আবার রিমান্ডে নেওয়া না হয় সেই অনুরোধ করলেন। একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। এ সময় তিনি আরও বলেন, রিমান্ডের নামে অমানবিক নির্যাতন, বেধড়ক পিটিয়ে মুসলিকে নেওয়া হয়, যাতে ভবিষ্যতে তারা কেউ রাজনীতি না করে। এভাবে তিনি ঘটনার বর্ণনা দেন। এর কাছে মুসলিকা চায়, মুসলিকা যে বাইরে যেন রাজনীতি না করে। এ সময় তিনি জনগণের উদ্দেশ্য করে বলেন, সরকারের পতন ছাড়া জনগণের বাঁচার কোনো পথ নেই। যদি আপনারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চান, তাহলে সরকার পতনের ডাক দেন। অবিলম্বে সরকারের পতন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, যাতে করে দেশের মানুষ স্বাভাবিকভাবে বাঁচতে পারে, দেশের মানুষ তার অধিকার ফিরে পেতে পারে। আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের বাঁচার এবং জাতির মুক্তির পথ নাই। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আমাকে বাঁচতে দেবে না, আমাকে পঙ্গু করে দেবে ইলিয়াস আলীর মতো। আমি স্বাভাবিক মানুষের মতো বাঁচতে চাই। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দেবে ইলিয়াস আলীর মতো।